সেই মামলা প্রত্যাহার করে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করেছি, করসপন্ডিং আমরা নিয়ে এনেছি। আজকে যারা আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিচ্ছে সবাইকে ধন্যবাদ। আমার একটাই কথা, আমরা শিক্ষক, আমরা মানুষ আমরা জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক 2013 সালে আমাদের জাতীয়করণ করা হয় এবং সেখানে গ্যাজেটে উল্লেখ থাকে জাতীয়করণের পূর্বের চাকরিকালকে 50% কাউন্ট করে আমাদের 2014 সালে টাইম স্কেল প্রদান করা হয় এবং কোনো এক আমলাতান্ত্রিক জটিলতায় 12/8/2020 একটি কালো চিঠি জারি হয়, যার প্রেক্ষিতে আমাদের টাইম স্কেল করসপন্ডিং এবং গ্র্যাচুইটি বিদায়ের সময় কেটে রাখা হচ্ছে। 12/8/2020 চিঠি প্রত্যাহার করার আবেদন রাখছি। দ্বিতীয় হলো যে জাতীয়করণের পূর্বে যে 50% চাকরিকাল এটা গণনা করে আমাদের সরকারি সকল সুযোগটা দিতে হবে এবং যারা প্রধান শিক্ষক এমপিওভুক্ত ছিলেন তারা গ্যাজেটভুক্ত হতে পারেন নাই, তাদেরকে অচিরেই গ্যাজেটভুক্ত করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। যদি উচ্চ মহলের কেউ এসে আমাদের সাথে সরকারের উচ্চ মহল কেউ এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা না করে, তাহলে এর পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাওয়ার জন্য বা আমরণ অনুসরণ করতে আমরা বাধ্য থাকব। আমাদের দাবি 12/8/2020 সালের কালো চিঠি প্রত্যাহার করা, বাদ পড়া প্রধান শিক্ষকদের এই প্রধান শিক্ষক ফিরিয়ে দেওয়া, আমাদের 50% কাউন্ট করে যেটা টাইম স্কেল কর্তন করেছিল এটা আমাদের ফিরিয়ে দেওয়া, তাহলে আমরা সন্তুষ্ট থাকবো। শিক্ষক সমিতি ছিলাম, তাদের সাথে ছিলাম, আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি সমস্যার সমাধানের জন্য, করসপন্ডিং দেওয়ার জন্য। আমাদেরকে সরকারের নিরাপত্তা আমাদের কিনে নিতে পারে নাই, আমাদের দাবি তিনটে। একটা হচ্ছে যে টাইম স্কেল আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা একটা অবৈধ চিঠি দিয়ে এটা আবার কর্তন করেছে, 12/8/20 একটা অবৈধ চিঠি, এটা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে বাদ পড়া প্রধান শিক্ষক আছে কিছু, মানে তাদের তালিকা থেকে বাদ গেছে, এদেরকে দিতে হবে। আর আমাদের যে বেসরকারি পর্যায়ের যে 50% চাকরিকাল গণনা করে সার্ভিস কাউন্ট করতে হবে এবং সেইভাবে গ্রেডেশন তালিকায় আমাদেরকে নিতে হবে। এই হচ্ছে তিনটে। আমরা চাই যে আমাদের যে নীতিমালা, আমাদের যে পরিপত্র এবং বিগত শেখ মুজিবুর রহমানের সময় যে নীতিমালায়, যে আদর্শে এবং যে পরিপত্রের মাধ্যমে, যে আইনের মাধ্যমে জাতীয়করণ করা হয়েছিল, বর্তমান আমাদেরকেও ঠিক একই আইন রয়েছে। সেই আমলে তারা যা যা পেয়েছে আমরাও তাই পেয়েছি। তাদেরগুলো যদি অন্যায় না হয় তাহলে আমাদেরগুলো কেন অন্যায়? আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্দেশনা দেবে ওই নির্দেশনা অনুসারে আমরা আমাদের পরবর্তী যে কার্যবলী দেবে সেই কার্যবলী সম্পাদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।